পরিবেশবিদরা বারবার বলেন কলকাতা বেঁচে আছে ম্যানগ্রোভের জন্য। ম্যানগ্রোভ যদি না থাকতো তাহলে আইলা ফণিতে যে কী দশা হতো, কি পরিমাণ জল যে ভিতরে ঢুকে আসতে পারতো, হাওয়ার দাপট যে কতটা হতে পারতো আমরা আঁচও করতে পারি না। ম্যানগ্রোভের জন্য বেঁচে আছে কলকাতা, ম্যানগ্রোভের জন্য দক্ষিণ 24 পরগনা বেঁচে আছে। ম্যানগ্রোভ তো বাঁচাতেই হবে, কিন্তু বাঁচাবেন কি করে? সেই ম্যানগ্রোভ যদি কেটে সাফ করে সেখানে মাছের ভেড়ি করা হয়। কুলতলিতে 15 বিঘা জমি কেটে ম্যানগ্রোভ কেটে সাফ করে সেখানে মাছের ভেড়ি। ভাবুন একবার, মানুষ জীবিকার জন্য বাস্তুতন্ত্র নষ্ট করে ফেলছেন। সেটা দেখার দায়িত্ব কার? প্রশাসনের। দেখার দায়িত্ব সাধারণ মানুষেরও। আম আদমি তো দেখছেন, দেখে করছেনটা কি? যেখানেই অভিযোগ জানাচ্ছেন কাজের কাজ কিছুই হচ্ছে না। শুনুন। যখন খবর পেলাম যে জিসিবি মাটি কাটা হচ্ছে, আমরা জিজ্ঞেস করলাম এই মাটি কাটাকাটি করছি, বলে আমরা ফরেস্টার টাকা খাইয়ে এসেছি, গাড়িওয়ালা বললাম আমরা বড়বাবুর গেট আপ করে এসেছি। এইসব গল্পগুলো শুনলাম আমরা। প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, এই জমি নাকি প্রশাসনের থেকে কেনা হয়েছে। কে তারা? কারা এই জমি বেচতে পারে? কিভাবে বেচতে পারে? দেখো, অধিকাংশ যে নদীর পাড়ে যারা বাস করছেন সেই সব জমি ম্যাক্সিমামটাই পাট্টা পাওয়া, এবং সেখানে অবশ্যই জমির যে চরিত্র সেটাকে মেনশন করা থাকে। আর সেখানে পুকুর থাকলে পুকুর, সেই পুকুর তিনি চাষ করতে পারবেন, পুকুর ভরাট করতে পারবেন বা পুকুরের ওপর কোনো নির্মাণ করতে পারবেন। তেমনি যারা এই জমির পাট্টা পেয়েছেন তারা সেই জমিতে চাষ করতে পারবেন বা এই তারা গাছ পুঁততে পারেন। অর্থাৎ জঙ্গল নষ্ট করে সেখানে কোনোভাবেই সেখানে মেছোভেড়ি তৈরি করা যায় না। এবং একাধিক অভিযোগ তুমি জানবে, চলতি বছরে শুধুমাত্র কুলতলি থেকে আমরা 4 থেকে 5 জায়গায় এরকম ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মেছোভেড়ি তৈরির খবর আমরা সম্প্রচার করেছি। বন দপ্তরের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু গ্রেপ্তার এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। অর্থাৎ এক শ্রেণীর মানুষ তারা। বন দপ্তর কি বলছে? বন দপ্তর কি বলছে শুনবো বন দপ্তর কি বলছে। পেট্রোলিং ডিউটি গিয়ে দেখি, সঙ্গে সঙ্গে আমি রেঞ্জ অফিসারকে আমি জানাই। রেঞ্জ অফিসার যে মতো নির্দেশ দেয় আমি সেই মতো থানায় এসে এফআইআর করেছি। দুলালের দাবি আপনাকে 20,000 টাকা দিয়েছে, দিয়ে ও ঘিরিয়েছে। মিথ্যা কথা, ও সমস্ত মিথ্যা কথা। জঙ্গল বিক্রি করে আমাদের ডিউটি, আমরা জঙ্গল বিক্রি করে খাবো? সরকার কি আমাদের পয়সা দেয় না? পুলিশে জানানো হচ্ছে, পুলিশ পদক্ষেপ করবে বলছে। অর্পণ, এখানে আমার প্রশ্ন যে এমন তো নয় যে বন দপ্তরকে জানানো হয়নি, বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তর যেখানে যেখানে জানানোর যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তারপরেও এই যে তুমি বলছিলে না কুলতলিতেই এরকম বেশ কিছু কেস রয়েছে যেখানে ম্যানগ্রোভ কেটে সাফ করে ভেড়ি করা হচ্ছেটা কি করে? দেখো, এক প্রকার মানুষ রয়েছে তারা এই যে পুলিশের অভিযোগ জানানো এবং সেখান থেকে কিভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যেতে হয় সেটা তারা জানেন। বিরোধীরা অভিযোগ করছেন যারা এইসব করছেন সবই শাসক দলের লোক। গ্রামের মানুষ বলছেন তারা সেখানে বাস করতেন, কিছু এলাকা ঘিরেছেন, সেখানে ম্যানগ্রোভ ছিল না। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক জঙ্গল কাটা হচ্ছে এবং সেখানে মেছোভেড়ি তৈরি করা হচ্ছে। প্রশাসন, বন দপ্তর এক কথায় বলা যেতে পারে উদাসীন, কারণ শুধুমাত্র অভিযোগ দায়ের করার পরই তাদের সমস্ত দায় এড়ানো যায় না। কারণ তাদের এই যে বন রক্ষা করার জন্য তুমি জানবে প্রত্যেকটা এলাকায় একটা করে বিট অফিস করে দেওয়া হয়েছে। তাদের নজর কোথায়? সাধারণ মানুষ তারা বলছেন আমরা অফিসারদেরকে টাকা দিয়ে এই জায়গায় মাটি ফেলেছি। অর্থাৎ কোনো এক শ্রেণীর অফিসার, অর্থাৎ বন দপ্তর হোক, প্রশাসনের তরফ থেকে হোক, তারা এর সঙ্গে যুক্ত। আর যে কারণেই কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন ম্যানগ্রোভ কেটে সাফ হয়ে যাচ্ছে, নদীর চর দখল হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক মেছোভেড়ি তৈরি হচ্ছে। প্রশাসনকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠন তুমি জানবে যে কুলতলি শহর, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় তারা একাধিক জায়গায় অভিযোগ জানিয়ে অভিযান চালাচ্ছে। তারপরেও দিনের পর দিন এইভাবে ম্যানগ্রোভ কাটা হচ্ছে আর মেছোভেড়ি তৈরি হচ্ছে। আসলে ম্যানগ্রোভ সাফ হয়ে যাচ্ছে, মাছের ভেড়ি হচ্ছে, এক শ্রেণীর অফিসাররা লাল হয়ে যাচ্ছেন, পকেটে টাকা ঢুকছে, যেখানে যেখানে যা যা দেওয়ার তা যা চলে যাচ্ছে, আর প্রশাসন কিচ্ছু করবে না। এ আবার হতে পারে নাকি? পদক্ষেপ তো করতেই হবে, না হলে বিরোধীরা তো ছেড়ে কথা বলছে না। পয়সার বিনিময়ে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। সংবাদ মাধ্যম
পৌঁছে যাচ্ছে, কিন্তু সরকারি আধিকারিকরা সেখানে দেখতে পাচ্ছে না। এখানে একাধিকবার অভিযোগ হচ্ছে, কোনো গ্রেপ্তার হচ্ছে না। আজকে সুন্দরবনকে শেষ করে দিচ্ছে একমাত্র তৃণমূল পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে, প্রশাসনের একটা অংশ যুক্ত। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। গাছ কেটে সেখানে ভেড়ি নির্মাণ করছে এবং বাঁধ তৈরি করছে। তৃণমূলের মদতপুষ্ট কিছু নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুলতলি পুলিশ প্রশাসন, কোস্টালের পুলিশ প্রশাসন, তারা প্রত্যেকেই এর সাথে জড়িত আছে। আমরা প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি এই গাছ কাটা যাতে এক্ষুনি বন্ধ হয়। আমি খবর পাওয়ার পরে ফরেস্টকে পাঠাই, ফরেস্ট সেটাকে তদন্ত করার পরে সেটাকে স্টপ হয়ে গেছে। আইনত ব্যবস্থা নিয়ে তাদেরকে যাতে শাস্তি দেওয়া যায় সেটা আমরা ফরেস্টকে নির্দেশ দিয়েছি। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, তাদের মূলত হচ্ছে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল যে ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা।